এই সুন্দর পরিবেশের জন্য আমাদের অসংখ্য জীবন দেওয়া লেগেছে। ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট আগামী 12 তারিখে নির্বাচনে বিজয় হওয়ার মাধ্যমে মূলত আপনাদের দুঃখ দুর্দশা দূর করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে এসেছি, আমরা দেখতে পাচ্ছি 5 আগস্টের পর বাংলাদেশের যে ভাগ্যের পরিবর্তন হওয়ার কথা ছিল, বাংলাদেশের মানুষের যে ভাগ্যের পরিবর্তন হওয়ার কথা ছিল, মানুষের দুঃখ কষ্ট মোচন হওয়ার কথা ছিল, কিন্তু সেটুকু কি এখনো সেই দুর্দশা কি এখনো দূর হয়েছে? এই দুর্দশা যেহেতু দূর হয় নাই, এই কারণে বাংলাদেশের জামাতে ইসলামের নেতৃত্বে 11 দলীয় জোট আগামী 12 তারিখে নির্বাচনে বিজয় হওয়ার মাধ্যমে মূলত আপনাদের দুঃখ দুর্দশা দূর করবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আমরা একটি দোয়া সব সময় করে থাকি, সূরা বাকারা 201 নম্বর আয়াতে আমরা বলে থাকি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে থাকি, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করুন, আমাদেরকে আখিরাতের মুক্তি দান করুন, এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে কঠিন শাস্তি থেকে আমাদেরকে মুক্তি দান করুন। কিন্তু আমরা এই দোয়া করার মাধ্যমে সীমাবদ্ধ থাকি, এই দোয়া কবুল হওয়ার জন্য, দুনিয়াতে কল্যাণ কামনা করার জন্য, দুনিয়াতে কল্যাণ ধর্মী একটি সমাজ প্রতিষ্ঠা করার জন্য, ইনসাফের একটি শান্তির ধর্ম, শান্তির দেশ হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠা করার জন্য যেভাবে কাজ করা দরকার সেভাবে আমরা কাজ করতে পারি না, বিদায় অতীতে আমরা শান্তি পাই নাই, ঠিক কিনা? এটির প্রধান কারণ ছিল একটি দেশ পরিচালনা করে মূলত মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার, ঠিক কিনা বলেন? এখন যদি এই দেশের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বার এরা যদি সৎ না হয়, এরা যদি দক্ষ না হয়, এরা যদি দেশপ্রেমিক না হয়, তাহলে কি ওই দেশের মানুষ শান্তি পেতে পারে? এই কারণে আমাদেরকে আগামী 12 তারিখে সিদ্ধান্ত নিতে হবে, আমরা যদি আগামী 5 বছর ভালোভাবে কাটতে চাই, বাংলাদেশকে একটি শান্তি সুখীময় কল্যাণ রাষ্ট্র হিসেবে গঠন করতে চাই, তাহলে আমাদেরকে ইনসাফের ভিত্তিতে যারা দেশ গঠন করবে, যারা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলবে, তাদেরকে আমাদেরকে ভোট দিতে হবে, ঠিক কিনা? সেই ধারাবাহিকতায় বাংলাদেশের জামাতে ইসলামী অতীতে যখন ক্ষমতায় ছিল, তারা যে দুটি মন্ত্রণালয় পরিচালনা করেছে, শিল্প মন্ত্রণালয় এবং কৃষি মন্ত্রণালয়, সেখানে 1 টাকা দুর্নীতি পর্যন্ত সরকার খুঁজে পায় নাই। অনুরূপ ভাবে বাংলাদেশের জামাতে ইসলামী যদি আগামীতে আপনাদের সমর্থন পেয়ে এই দেশের সরকার গঠন করতে পারে, তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমাদের সবাইকে উপহার দেবে। আমরা কি তেমন একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ পেতে চাই? তাহলে আমাদেরকে কোন মার্কায় ভোট দিতে হবে? আমাদেরকে কাকে ভোট দিতে হবে? আমাদেরকে আগামী 12 তারিখে হাফিজ ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে বিজয় করার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ প্রতিনিধিত হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিতি, কারামতিয়া বাজারের ভোটার বিন্দু, সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই সুন্দর পরিবেশের জন্য আমাদের অসংখ্য জীবন দেওয়া লেগেছে। 24-এর অভ্যুত্থানে শ্রমজীবী, মেহনতি থেকে শুরু করে শিশু থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সকল শ্রেণীর মানুষের জীবনের বিনিময়ে আমরা একটি সুন্দর বাংলাদেশ পেয়েছি, যেখানে আমরা এখন সুন্দরভাবে কথা বলার অধিকার পেয়েছি, সুন্দর পরিবেশে নির্বাচন করার আমরা সুযোগ তৈরি হয়েছে। সেজন্য আজকে ভোটার বিন্দুদের প্রতি আহ্বান, যে বৈষম্যের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে, আগামী দিনে সেই বৈষম্য থাকবে? আগামী দিনে কোনো বৈষম্য থাকবে না ইনশাআল্লাহ।